ইংলিশ ভার্সন বই কবে আসবে? ইংলিশ ভার্সন বই কবে আসবে? ইংলিশ ভার্সন বই কবে আসবে? এই প্রশ্ন উত্তর দিতে জানি পাগল। হাউএভার ইংলিশ ভার্সনের বই ফাইনালি আসছে। আমি জানি আপনাদেরকে 1 মাস ধরে ঘুরাচ্ছি, বাট কেন আপনাকে স্টোরিটা বলবো, কোনো সমস্যা নেই। বাংলা ভার্সনের বই আপনারা অলরেডি যারা নিয়েছেন তাদের কাছ থেকে সবাই আমাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। আমার প্রবাবলি দ্য অনলি বুক যেখানে আমি এই পর্যন্ত খালি এই বইটা ভারী, এই বাদে আসলে আমি আর কোনো কমপ্লেন পাই নাই। ডোন্ট ওয়ারি, পরের এডিশনে বইটা ভারীও থাকবে না, পরের এডিশনগুলোতে বইগুলো হালকাও হয়ে যাবে। বাট আমি রিয়েলি হ্যাপি যে আপনাদেরকে এই বইটা, যেটা কিনা আমার 5 বছরের একটা হচ্ছে যে বড় কষ্টের হচ্ছে যে ফল, সেটা আপনারা খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং যারা বইটা নিয়েছে সবাই একটা কথাই বলেছে যে ভাই এত সহজে থিওরি লেখা ছিল না, সিকিউ এমসিকিউ সবকিছু একসাথে, এই একটা বই পড়লে আমার কিছু লাগতেছে না, এটা থেকে বড় ব্লেসিং নাই। আমার অফলাইনে যে স্টুডেন্ট গুলো আছে এরা তো ক্লাসে নোট করে বন্ধ করে দিয়েছে, এগুলো আমি ডাইরেক্ট পিটাবো পর থেকে। বাট আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা ফাইনালি, আমি যে ভিশনটা নিয়ে বইটা লিখেছিলাম সেই ভিশনটা ফাইনালি হচ্ছে যে অ্যাকচুয়ালি বাস্তবায়িত হয়েছে। সো গত 1 মাসে দীর্ঘ কষ্টের পর ফাইনালি আপনাদের আইসিডি ইংলিশ ভার্সন বই চলে আসছে। এই বই যা আছে ওই বেসিং জাস্ট ট্রান্সলেট করা। এবং আমাদের আইসিডি ইংলিশ ভার্সন বই কোথায়? টাটা, দ্য ব্যাটম্যান। আপনাদের জন্য আইসিডি ইংলিশ ভার্সনের বইটাতে আমি দিয়েছি ব্যাটম্যানের ছবি, আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার। রিয়েল লাইফ আমি ব্যাটম্যান হইতে চাই, তো আশা করি আপনাদেরকে বইয়ের মাধ্যমে আমি ব্যাটম্যান দিতে পারবো। তো ব্যাটম্যানের এই বইটাতে কি কি আছে আমি সেটা নিয়ে ডিসকাস করবো, কোনো সমস্যা নেই। বাট তার আগে কেন ডিলে হলো তার একটা কৈফিয়ত তো আমাকে দিতে হবে। ডিলে হওয়ার পিছনে কারণ হচ্ছে ভাইয়া মাল্টিপল। এক, আপনারা সবাই জানেন যে আমি প্রতিজ্ঞা নামে একটা প্ল্যাটফর্ম ফর্ম করার চেষ্টা করছিলাম। একটা প্ল্যাটফর্ম বানাতে অনেক কষ্ট করতে হয়। অক্টোবর মাসে আমি যখন শ্রীলঙ্কা থেকে ঘুরে আসি, ফাইনালি অক্টোবর মাসে হচ্ছে আমার জার্নিটা শুরু হয়। তো আমি প্রথমে অনেক ইকুইপমেন্টস কিনি। আপনাকে জাস্ট আমি একটু দেখাই আমার অফিসে কি কি ইকুইপমেন্ট আছে, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। এটা হচ্ছে একটা বলে এটাকে, আমি জানি না কি লাইট বলে এক্স্যাক্টলি, এরকম টাইপের লাইট টাইট সহ যেগুলো কিনা জেনারেলি দরকার হয় না, অন্যান্য অফিসে এগুলো থাকে না। আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ধরনের লাইট থেকে শুরু করে গিম্বল থেকে শুরু করে 2টা ক্যামেরা আমি কিচ্ছু বাদ রাখি নাই, আমি সব কিছু কিনে আনছি একটাই কারণে, যে আমার যেন কন্টেন্ট ক্রিয়েশনে এবার কোয়ালিটিতে কোনো ধরনের হেরফের না হয়। এই স্মার্ট বোর্ডটার দামও অনেক, এই সব কিছু আমাকে ফান্ড করতে হয়েছে একা একা। তো অনেকগুলো টাকার একটা ব্যাপার, সেটা আমাকে রিস্ক নিতে হয়েছে, সেটা আমাকে হিসাব নিকাশ করতে হয়েছে। এর পাশাপাশি এই পুরো অফিসটা সেট আপ করতে হয়েছে, যে আপনারা দেখবেন খেয়াল করে এখন স্মার্ট বোর্ডে কোনো রিফ্লেকশন নাই। এই অফিসের প্রত্যেকটা ফোম আমি লাগিয়েছি, আমার সাথে আমার এডিটর ছিলেন ইয়ামিন ভাই, আমরা দুজন মিলে রাতভর হচ্ছে যে জুতার আঠা দিয়ে, এবং এটা খুব মজার একটা স্টোরি আছে, ওইটা দিয়ে আমরা পুরো ফোম গুলো লাগিয়েছি। এই পুরো জিনিসটা সেট আপ করতে অক্টোবর মাস চলে গেছে। তারপরে নভেম্বর মাসে শুরু হয়েছে আরেক ঝামেলা, সেটা হচ্ছে নভেম্বর মাসে আমাকে এসএসএল কমার্স, এবং আপনারা তো জানেন এই বইটা নভেম্বর মাসে আসে, যেটা হচ্ছে আমাদের বাংলা ভার্সন আইসিডিটা। তো এটা বাংলা ভার্সন আইসিডি বই করতে করতে নভেম্বর চলে গেল। এরপরে আমাদের হচ্ছে নতুন ওয়েবসাইট বানানো হয়েছে, প্রতিজ্ঞা.com-এ গেলে আপনারা এখন সব বইটাই ডিজিটালি অর্ডার করতে পারবেন, আপনাদের কষ্ট করে ম্যানুয়ালি অর্ডার করতে হবে না, এবং আপনারা কম খরচে অর্ডার করতে পারবেন। সুন্দরবন কুরিয়ারে যেন আপনারা অর্ডার করতে পারেন সেই সিস্টেম আমি করে দিয়েছি। সো আমি একদম ইজিলি হচ্ছে সবকিছু যেন আপনার হাতের নাগালে পেয়ে যান সেটা আমি প্রসেস করেছি। এবং দেখা গেছে এই পুরো জিনিসটা করতে আমার সময় লেগেছে, বিকজ আই এম আ ওয়ান ম্যান আর্মি। আমাকে মানুষ হায়ার করতে হয়েছে, আমাকে নিজেই বই লিখতে হয়েছে, রাতভর কাজ করতে হয়েছে, সবকিছু করে আমি এক্সস্টেড হয়ে গেছি। বাট ফাইনালি আমি এটা কমপ্লিট করতে পেরেছি, এই জন্যই আমার সময় লেগেছে। আপনি বলতে পারেন আপনি বই ট্রান্সলেট কেন নিজে করতে গেছেন? আমি নিজে করি নাই, আমার সাথে আরো অনেকে আছে, নাহিদ আছে, মুহতাদি আছে, এরা প্রত্যেকে আমাকে হেল্প করেছে। এবার সমস্যা যেটা দাঁড়িয়েছে, ওরা তো বাচ্চা মানুষ, অনেক সময় দেখা গেছে অনেক ভুল করে, এবং প্রতিটা আমাকে প্রুফ রিড করতেছে লাইন বাই লাইন। অনেক জায়গায় দেখা গেছে ওরা বুঝেই নাই ভুল হয়েছে। তো এটা আমাকে আবার পুরো 720 পেজের বই, এটা খুব কষ্ট হয়েছে। আমি স্টিল জানি যে অফকোর্স ভুল থাকবে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে জানাবেন কোনটা কোনটা আপনাদের ভুল মনে হচ্ছে, আমি নিজ দায়িত্বে আপনাদেরকে মানে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে কখনো কোনো রাগ রাখবেন না, মাথায় রাখবেন আমিও শিখছি, আমি চেষ্টা করছি এখনো। হয়তো প্রথম এডিশনে ভুলগুলো থাকে, সেটা পরেরটা থেকে হয়ে যাবে। যেমন বাংলা এডিশনে খুব একটা ভুল নাই, বাংলা ভার্সন এডিশনে আমি এই পর্যন্ত মানে 2 থেকে 3টা স্পেলিং মিস্টেক পাইছি, ছাড়া কোনো মেজর ভুল পাই নাই। আল্লাহর রহমতে ইংলিশ ভার্সন আমি সেভাবে করার চেষ্টা করেছি। এখন ইংলিশ ভার্সন বই কি কি আছে আসলে আপনাকে ডেমো ফাইলটা দেখাই। প্রথমে এইটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 1 এর একটা ডেমো ফাইল। আপনারা যারা চ্যাপ্টার 1 পড়েছেন তারা আই গেস এটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। চ্যাপ্টার 1 এ আপনারা জানেন যে যখন আপনারা গ্লোবাল ভিলেজ পড়েন, হ্যাঁ, বা হচ্ছে যে আপনাদের মানে ফার্স্ট যে চ্যাপ্টারটা খুবই বোরিং একটা চ্যাপ্টার, আপনাদের বইয়ে প্রায় 70 পেজ আছে, আমার এই বইয়ে ভাই মাত্র 23 পেজ আমি শেষ করেছি। এবং লেখা আছে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন আপনি খেয়াল করে দেখবেন যে পার্টগুলো ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি। যেমন এখানে দেখেন আমি যদি মার্ক করে দিই, এখানে লেখা আছে প্রাইমারিলি ফর নলেজ বেস এন্ড মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেকটা টপিকের শুরুতেই লিখে দিচ্ছি যে এটা কেন ইম্পর্টেন্ট, মানে এই পার্ট থেকে কি আসবে না আসবে, প্রত্যেকটা জিনিস লেখা। আপনি সুন্দর মতো এখান থেকে ইজিলি হচ্ছে যে জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। গেল আপনাকে যখন পড়বেন এক তো আপনাকে থিওরি ছোট করে দেওয়াই আছে, তার সাথে এটাও বলা আছে এখান থেকে কোনটা পড়তে হবে। যেমন বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা, মানে প্রিভিলেজেস এন্ড হচ্ছে যে নাম কি আদার স্টাফ, এখানে আবার বলা আছে যে এটা ইম্পর্টেন্ট না। তো সবকিছু এখানে খুব সুন্দর মতো বলা আছে। দেখো যেমন আবার এটাও দেওয়া আছে, যেমন হচ্ছে যে এটা প্রায় প্রশ্ন আসে যে গ্লোবাল ভিলেজের মেইন হচ্ছে যে উপাদান কি। দেখো যে আমি এখানে লিখে দিছি
যেটা দেখাবো এখানে দেখো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ লেখা। সো তুমি এটা পড়ার সময় বুঝতে পারবে যে এখানে আমাকে ফোকাস করতে হবে। ইটস লাইক আমি তোমার সাথে কথা বলতেছি, এই জিনিসটা আমি এনশিওর করার চেষ্টা করছি। দেন খেয়াল করে দেখো সবগুলোকে অনেক বেশি পয়েন্ট আকারে লেখা হয়েছে এবং প্রত্যেকটা টপিক শেষে আবার ওইখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আছে সেটা দেওয়া আছে। যেমন এই টপিকটা শেষ, তো এখান থেকে নলেজ বেস কোয়েশ্চেন কি আসে, কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন কি আসছে, এগুলো সব এখানে লেখা আছে, কোন বোর্ডে আসছে সেটাও দেওয়া আছে। সো তুমি কিন্তু পড়ার পরপরই বুঝে বলতেছে আচ্ছা এখান থেকে আমার এটা হচ্ছে যে বেশি করে মুখস্থ করতে হবে। তোমাকে কষ্ট করে 6টা বই পড়তে হবে না, একটা বই পড়তে হবে না, আমি সবকিছুকে কম্পাইল করে দিছি একটা জায়গায়। দেন আর তোমাকে আরেকটা জিনিস দেখাই, যেমন এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর। চ্যাপ্টার 2 এর এখানে খুব সুন্দর মতো ডিটেইলে সবকিছু লেখা আছে। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখে তার মানে ভালো বুঝতে পারবা, থিওরি তো দেখলাই তোমরা। যেমন দেখো এই জায়গায় এই যে মডেম কি, এই প্রশ্নটা অনেক বইয়ে নাই। আমি সেদিন হচ্ছে যেটা লেকচারে পড়াচ্ছিলাম, তো একটা ছেলে হচ্ছে অন্য একটা বই নিয়ে আসছে, আমি বলতেছি না বইয়ের নাম, তো ও এখানে দেখেছে ভাই মডেম জিনিসটা নাই। তাই আমি বললাম যে মডেম তো নাই তোমার ওই বই, আমার তো 6টা বই মুখস্থ, বাজারে যে প্রপার 6টা বই আমার মুখস্থ, কোন বই কি আছে আমি দেখে বলছি তোমার বই তো এটা নাই। তো বলছে তাহলে ভাই মডেম পড়া কেন পড়াচ্ছে? আমি বলছি কারণ পরীক্ষা আসছে। বলছে বুঝলাম না, বইয়ে নাই তাহলে পরীক্ষা কিনে আসে? আমি বললাম এটাই তো কাহিনী, বোর্ড বইয়ে নাই তাও পরীক্ষায় আসে, কোন একটা পার্টিকুলার বই নাই তাও পরীক্ষায় আসে, মডেম থেকে ঠিকই প্রশ্ন আসছে, হোয়াট ইজ ডিমডুলেশন, 23 সালে প্রশ্ন এসে চলে আসছে। সো এই যে আপনাকে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সবগুলো বই থেকে কম্পাইল করে যেটা যেটা লাগবে সব দিয়ে আসছি, এই জিনিসটা আসলে কেউ করে নাই। এটা আমি কষ্ট করে করছি, গত 5 বছর কষ্ট করে প্রতিটা জিনিসকে আমি কম্পাইল করছি। যেমন দেখেন আমার এখানে লেখা আছে মডেম কি, সেটা ব্যাখ্যা দিছি। দেন এটা যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু লেখা আছে। যেমন যে দেখো তুমি দেখবা খেয়াল করে বোর্ড 19 সালে এটা দেওয়া আছে যে আমার এই প্রশ্নটা আসছে যে হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন সিস্টেম, আর মডেম কি সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে এই যে দেখো দেওয়া আছে যে হোয়াট ইজ ডিমডুলেশন, দেখো এটা ঢাকা বোর্ডে আসছিল, দেওয়া আছে, দেখতে পাইছো? দেখতে পাচ্ছি এই যে ঢাকা বোর্ড 23-এ ডিমডুলেশন কি এটা আসছে, কিন্তু দেখো অনেক বইয়ে কিন্তু এটা নাই। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস করে কাজ করছি অনেক সূক্ষ্মভাবে, একটা স্টুডেন্ট হয়তো বুঝবে না, বাট আমি সূক্ষ্মভাবে কাজ করছি জায়গাগুলোতে। এবং এর পরবর্তীতে ভাইয়া এগুলো তো সব শেষ, এটা বই দেখলেই বুঝতে পারবা। খেয়াল করে দেখো তোমাকে আমি আরেকটা দেখাই, যেমন ফর এক্সাম্পল ইদানিং এগুলো তোমরা দেখবা তোমাদের বইয়ে কিন্তু সাধারণত 4টা নাম্বার সিস্টেম দাও, তাই না? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এটসেট্রা। কিন্তু তোমাদের সবার অলমোস্ট সবার এখন কিন্তু কলেজে এক্সামে, যেমন আদমজিতে সেদিন আসছে 6K20, অর্থাৎ এই যে 22 এই বেজের একটা সংখ্যা আসছে, অর্থাৎ 22 বেজের একটা সংখ্যা তোমাকে লিখতে বলছে। এখন আমি 22 বেজ বইয়ে দেই নাই, বাট আমি বইয়ে কিন্তু আরো যে বেজ সম্ভব সেটা এখানে লিখে দিয়েছি। এটা কিন্তু তোমাদের অন্য বইয়ে নাই, আমি দিছি এক্সট্রা, যেন তোমরা শিখতে পারো যে আচ্ছা ঠিক আছে এর বাইরেও বেজ আসতে পারে এবং কোয়েশ্চেন আসলে তুমি যেন পারো। এই সকল টাইপের জিনিসপত্র আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তারপর আরো অনেক ডিটেইলে ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। এবং এর পাশাপাশি জাস্ট তোমাকে আরেকটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল তুমি যদি হচ্ছে যে দেখো কি বলে এটাকে, তোমার যদি প্রোগ্রামিং এর পার্টটা দেখো, সেখানেও আমি খুব সহজে প্রোগ্রামিংটাকে নিজের ভাষায় লিখে দিছি, কোনো কপি পেস্ট না, প্রপারলি নিজের ভাষায় আমি এটাকে লেখার চেষ্টা করেছি। অন্যান্য বই দেখবা জাস্ট হচ্ছে যে প্রোগ্রাম গুলো দেওয়া আছে, আমি প্রোগ্রামের এক্সপ্লেনেশন দিছি যে কেন এটা হয়, কিভাবে এটা হয়, ইনফ্যাক্ট বলা আছে এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে না। সো অনেক টাইপের জিনিস আমি করার চেষ্টা করছি, আশা করি তোমাদের হচ্ছে যেটা হেল্প হবে আর কি। সো এই গেল আমাদের ওভারঅল বইয়ের আইডিয়া, আশা করি আপনাদের বইগুলো অনেক কাজে দিবে। বইটা আমি বেশি ছাপাই নাই, 500 ছাপাইছি। কেন 500 ছাপাইছি? কারণ ফার্স্ট টাইম ইংলিশ ভার্সন নামাচ্ছি, আমি নিজে কনফিডেন্ট না, আমি জানি না আসলে কয়জন কিনতে চাই, কয়জনের ডিমান্ড আছে, তো আমি এই জন্য 500 বই ছাপাচ্ছি। এবং এই 500 বই আমি আমার নিজের অফলাইনে প্রায় 100 বইয়ের ডিমান্ড আছে, তো 400 বই আসলে তোমরা পাবা, কারণ বাকি 100 বই অফলাইনে মানুষজন কিনে ফেলবে। সেই 500 বই আপনাদের টোটাল এই বইয়ের দাম থাকবে 700 টাকা। এটা বাংলা ভার্সনের দাম, ইংলিশ ভার্সনের দামটা আমি সেম রেখেছি। অনেক সময় ইংলিশ ভার্সনের বইয়ের দাম অনেকে বেশি রাখে, আমি সেম রাখার চেষ্টা করেছি। আই ট্রাই টু ক্রিয়েট অ্যান ইকুয়ালিটি। তো 700 টাকায় হচ্ছে যে আপনারা বইটা নিতে পারবেন। আশা করি আপনাকে এই বইটা প্রায় 720-22 পেজের যে বই, সেটা আপনাকে অনেক হেল্প করবে ইন ফিউচার। এবং আমি আশা রাখছি যে আপনাদের বইটা অনেক হচ্ছে যে সহজ করে দিবে আপনাদের পড়াশোনাকে। কিভাবে অর্ডার দিবেন? এই নাম্বারে যোগাযোগ করবেন। ও আচ্ছা, আপনাদের অনেকে প্রশ্ন, ভাই এখানে সিকিউ এমসিকিউ দেওয়া নাই? 16 থেকে 25 সাল পর্যন্ত সকল এমসিকিউ দেওয়া আছে বোর্ডের, এক্সট্রা এমসিকিউ দেওয়া আছে ফর প্র্যাকটিস। এবং বাংলা ভার্সনের বই যেটা আমি ভুল করেছিলাম যে আমি এমসিকিউটা আপনাদের কিউআর কোড দিয়ে দিয়েছিলাম, আমি এবার কিউআর কোডে আমি এখানে এমসিকিউর সাথে সাথে অ্যান্সার দিয়ে দিছি। সো তোমার বইয়ের মধ্যেই ছক আকারে এমসিকিউর অ্যান্সারটা পেয়ে যাবা। তোমাদের হচ্ছে যে সিকিউর অ্যান্সার দেওয়া আছে, জ্ঞানমূলক অনুধাবন অর্থাৎ হচ্ছে নলেজ আর কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেনও দেওয়া আছে। সো তুমি একটা বই পড়লে তোমার গাইডও কিনা লাগবে না, মাল্টিপল বইও কিনা লাগবে না, ওয়ান বুক অ্যান্ড ইউর ডান। জাস্ট এই বইটা পড়তে থাকবা আনটিল টেস্টের পরে একটু কষ্ট করে একটা বোর্ডের বই কিনে নিবা, কারণ বোর্ড বইটা রিডিং না দিলে কিছু অবজেক্টিভ মিসিং হতে পারে। আল্লাহর রহমতে তুমি 95+ ইনশাল্লাহ পেয়ে যাবে যদি তুমি আমার বইটাকে কমপ্লিট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার আইসিটি কোর্সে ভর্তি হতে চাও, ইদানিং অনেক মানুষ ভর্তি হচ্ছে, বুঝতে পারছি সব আইসিটি খারাপ করছে, তারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবা, তাহলে তোমরা আমার আইসিটি কোর্সে ডিটেলস পেয়ে যাবা 26 এবং 27 2 ব্যাচের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।